যারা ভাবছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে বাট প্রফেশনাল ওয়েতে ভিডিও এডিট করতে পারছো না, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। তোমাদেরকে আজকে আমি বলবো খুব সহজ পদ্ধতিতে প্রফেশনাল ভাবে কি করে ভিডিও এডিট করে, আর আমি বা কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি। তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা, দেখো আমরা যখন ভিডিও এডিট করি তখন যদি একটু প্রফেশনাল ছোঁয়া না থাকে তখন কিন্তু ভিডিওগুলো একটু ন্যাতানো ন্যাতানো ফিল হয়, ঠিক আছে। মানে সেই ভিডিওগুলো সবার পছন্দ হয় না, জাস্ট মনে হয় কি একটা নর্মাল ভিডিও এডিট হয়েছে। তখন অনেকেই কি করে বলো তো, জাস্ট একটুখানি দেখে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। কারণ সেই ভিডিওতে আগ্রহ পাচ্ছে না, এনার্জি পাচ্ছে না যে আমি ভিডিওটা একটা দেখবো, দেখে তার থেকে শিখবো। সেটা থেকে যদি এনার্জি না থাকে তাহলে ভিডিওটা আমি কিভাবে শিখবো, তাই না? ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে পুরো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিও এডিট করতে খুব সহজ পদ্ধতিতে। তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে। আমি কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে আমার ভিডিওগুলো প্রতিটা এডিট করি। তো চলো ডিরেক্টলি আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ক্লিক করছি। আর তোমাদের ফোনে যাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা নেই প্লিজ গিয়ে একটু ইনস্টল করে নিও প্লে স্টোর থেকে, ঠিক আছে। ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখো এখানে একটা কি কি রয়েছে, এখানে ভিডিও বলে অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিও বলে রয়েছে, ফটোস বলে রয়েছে, কোলাজ বলে রয়েছে। তোমাদের যার যেটা সুবিধা সে কিন্তু এখান থেকে করতে পারো। বাট আমি এই মুহূর্তে কি করবো, আমি এই মুহূর্তে ভিডিও এডিট করে তোমাদেরকে দেখাবো, তার জন্য তাই আমি ভিডিও এটাকে নিয়ে নেবো, ঠিক আছে। ভিডিওটা ক্লিক করলাম, করার পর দেখো তোমরা এমনিতেও দেখতে পাচ্ছ আমার কতগুলো কিন্তু ফাইল এখানে রয়েছে। তো এখানে আমি কিন্তু নিউ বলে যে প্রজেক্টটা রয়েছে সেটাকে আমি ক্লিক করব। এই নিউ এতে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এটা কিন্তু আমার অ্যালবাম, আমার ফোনের ভিডিও স্টোরেজে যা যা রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ধরো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে নিয়ে পরে এখানে একটা রাইট চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই রাইট চিহ্নটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এই ফাইলটা কিন্তু আমার চলে এসেছে, ঠিক আছে। আর এখানে এটা ভিডিওটা হচ্ছে কিন্তু 13 মিনিট 4 সেকেন্ড, তোমরা দেখতে পাবে 13 মিনিট 4 সেকেন্ডের কিন্তু ভিডিওটা, ঠিক আছে। এখানে কিন্তু ডিউরেশন টাইমটা দেখায়। চলো এবার আমি তোমাদেরকে বলবো এই যে এতগুলো ফিচার্স রয়েছে এগুলো দিয়ে আমি কিভাবে এডিট করব। তোমরা অনেকেই জানো না, অনেকেই নতুন আছো যারা বলো দিদি একটু সহজ ভাবে দেখিয়ে দাও যে কিভাবে আমরা ভিডিও এডিট করি। দেখো আমার মনে হয় ইনশর্ট অ্যাপ্লিকেশনের থেকে সহজ অ্যাপ্লিকেশন আর কোথাও নেই, ঠিক আছে। তো ইনশর্ট থেকেই আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। আর তোমরা সবাই জানো লং ভিডিও যখন আমরা করে থাকি তাদের রেশিও কিন্তু আলাদা, আর শর্টস ভিডিও রেশিও কিন্তু আলাদা। তোমাদের প্রথম ভুল কিন্তু এটাই হয়, ঠিক আছে। তো এবার দেখো এখানে চলে যাবে ডিরেক্টলি ক্যানভাস বলে লেখা আছে, ফার্স্ট এই ক্যানভাস আছে, ক্যানভাসটাকে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কিন্তু সব রেশিও কিন্তু পরপর দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে কত রকম রেশিও রয়েছে, 1:1, 4:5, 9:16, 16:9। তো আমাদের মেন কাজ কি, লং ভিডিও যখন যারাই করবে তাদের রেশিও হবে 16:9। এটাকে কিন্তু সবসময় আগে সিলেক্ট করবে। যারা লং ভিডিও করবে তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে। আর যারা শর্টস ভিডিও করবে তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে। 9:16 এই দুটো রেশিও মাথায় রেখে দেন তোমরা কাজ করবে, ঠিক আছে। আর ফেসবুক এগুলো কিন্তু ইনস্টাগ্রাম এগুলো কিন্তু পুরোপুরি আলাদা। তো আমি ওই দুটো এখন কিছু বলছি না, আমি জাস্ট ইউটিউব লং আর শর্টস এর জন্য কিন্তু বলে দিলাম। তো চলো আমি এখান থেকে কিন্তু কোনটা ক্লিক করবো, এখান থেকে আমি এই লং এর জন্য করছি বলে লংটা ক্লিক করছি, 16:9 রেশিও করে এখানে রাইট চিহ্ন করে দিচ্ছি। তাহলে ক্যানভাস থেকে কিন্তু আমরা রেশিও সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমাদের এখানে কি রয়েছে, এখানে দেখো রয়েছে অডিও। তো অডিওটা আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে মিউজিক, এফেক্ট, রেকর্ড এন্ড এআই স্পিচ, ঠিক আছে। এআই স্পিচটা কিন্তু নতুন এসছে, তার মানে কি এআই দ্বারাও কিন্তু আমরা এখান থেকে স্পিচ দিতে পারবো, বুঝতে পারছো, মানে কথা বলতে পারো। তো এবার দেখো আমি এখানে মিউজিকটা সিলেক্ট করছি। মিউজিকটা সিলেক্ট করা দেখো এখানে কিন্তু কত রকম মিউজিক কিন্তু শর্ট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো ইভেন কি এখানে ব্লগের চিল, ট্রাভেল, তারপরে দেখো পপ, সফট পপ, এখানে কিন্তু সব রকম দিয়েছে। মানে তুমি যদি ট্রাভেল ব্লগও করো, ট্রাভেলে যেরকম মিউজিক লাগে, বা কোনো স্যাড হলে স্যাডে যেরকম মিউজিক লাগে, ঠিক আছে, এরকম দেখো সব কিন্তু দিচ্ছে। ক্রিসমাস, ঠিক আছে, কেয়ারফুল, এরকম অনেক রকম মিউজিক কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেন তোমাদের ফোনেও যদি কিছু মিউজিক ডাউনলোড থাকে তাহলেও কিন্তু পেয়ে যাবে। দেখো মাই মিউজিক বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। দেন রয়েছে কি এফেক্ট। তো এই মাই মিউজিকে গেলে তোমাদের ফোনে যে রকম মিউজিক থাকবে সেগুলো এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো। দেন এফেক্টে চলে যাচ্ছি। এখানে দেখো এখানেও কিন্তু এফেক্ট পেয়ে যাচ্ছে। এখানে মিউজিকের পরে সেকেন্ড অপশন রয়েছে এফেক্ট। আমি এফেক্টে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে তুমি কি কি পাবে, এফেক্টে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেক রকম এফেক্ট দিতে পারবে। কারণ এক একটা ভিডিও যখন আমরা করি তুমি দেখতে পাবে, আমার ভিডিওতে গেলে দেখতে পাবে কিছু কিছু এফেক্ট কিন্তু সাউন্ডে আসে। যখন আমরা কিছু স্যাড হই স্যাডের একটা এফেক্ট দিলাম, যখন খুব আনন্দ হয় সেরকম একটা এফেক্ট দিই আমি। আমার এফেক্ট দিয়ে দিয়ে কিন্তু আমি ভিডিওগুলোকে একটু প্রফেশনাল ছোঁয়া নিয়ে আসি, ঠিক আছে। সেম ভাবে তোমরাও কিন্তু এখান থেকে করে দেখো সোশ্যালে গেলে তোমরা অনেকগুলো মিউজিক পাবে। দেখো বেলের, দেখতে পাচ্ছ বেলের সাউন্ড পাচ্ছ, ঠিক আছে। দেন এখানে এররের সাইন পাচ্ছ, দেখতে পাচ্ছ, এরকম কিন্তু সাউন্ড
তোমরা অনেকগুলো পেয়ে যাবে এখান থেকে। আর এই সাউন্ড গুলো, এই এফেক্ট গুলো কিন্তু আমাদের ভিডিওকে প্রফেশনাল ছোঁয়া দেয়। ঠিক আছে, তো এখান থেকে তোমরা প্রতিটা জিনিস কিন্তু দেখে নেবে। দেখো এখানে বার্ডস এর রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বার্ডস এর কিন্তু আওয়াজ আসছে। তো এইরকম ভাবে তোমরা যে কোনো মিউজিক কিন্তু নিতে পারবে। ঠিক আছে, এটা বার্ডস রয়েছে, অ্যানিমালস রয়েছে। ঠিক আছে, মানে একটা গভীর রাতে এরকম একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, এরকম কিছু সিচুয়েশন যখনই আসবে না, তখন এখান থেকে তোমরা এফেক্ট গুলো নিয়ে ইউজ করবে তোমাদের ভিডিওতে। ঠিক আছে, যাই হোক এটা আমার টেক রিলেটেড ভিডিও, তো এইসব লাগবে না, বাট কিছু কিছু সাউন্ড যেগুলো লাগায় সেগুলো আমি কিন্তু ইউজ অলরেডি করে থাকি আমার ভিডিওতে। তোমরা ভিডিওগুলো ফলো করলেই দেখতে পাবে। দেন দেখো এখানে রয়েছে রেকর্ড বলে একটা অপশন। তো রেকর্ড অপশনটা আমরা কি করব, ধরো আমরা একটা ভিডিও শুট করছি, অনেক জায়গায় হয় যে আমরা ভিডিওটা ক্যাপচার করে আনি, বাট ওখানে লজ্জা হয় অনেকে, যারা যখন নতুন, তোমরা যখন অনেকে ভিডিও তে আসো, মানে ইউটিউবে আসো, তখন দেখবে তোমরা জাস্ট একটা ক্লিপস তুলে রাখো, করে পরে ভয়েস ওভার করো। ঠিক আছে, সেটাই হচ্ছে কিন্তু এখানে রেকর্ড, তোমরা এখানে রেকর্ড করতে পারবে। যেমন দেখো আমি যদি এখানে রেকর্ডটাকে চালু করি, আমার অলরেডি কিন্তু একটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, যদি এখানে নিয়ে নেয়। তো রেকর্ডটাকে ক্লিক করবে, দেখো অ্যালাউ মাইক্রোফোন অ্যাক্সেস বলেই দিচ্ছে, কিন্তু অ্যালাউ করতে বলছে, তো আমি অ্যালাউ করছি। তো দেখো এখান থেকে কিন্তু অ্যালাউ করলে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো এবার এটাকে কি করবে, এটা নিয়ে নেওয়ার পর এতগুলো অ্যালাউ চাইলো, যে কারণে আমার অলরেডি একটা মাইক সেট করা রয়েছে, দ্যাটস ওয়াই, কিন্তু নাহলে তোমাদের কিন্তু এগুলো চাইবে না। ঠিক আছে, তোমরা যদি নর্মাল ভয়েস ওভার করো, তাহলে জাস্ট ফর এইটাকে ক্লিক করবে, এই রেড অপশনটা দেখতে পাচ্ছ, এই রেড অপশনটা ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, তো আমি এটাকে ক্লিক করলাম, দেখো ক্লিক করবার 3 2 1 নিয়ে দেন কিন্তু এই রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে। তো আমি এখন যেটা বলছি সেগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো আবার কিন্তু রেকর্ড হচ্ছে, কারণ মাইকটা আমাকে বারবার করে অ্যাক্সেস দেওয়ার জন্য পারমিশন চাইছে। তো আমি অলরেডি অ্যাক্সেস দিয়ে এখানে কিন্তু সেট করে নিচ্ছি। তো আমি যে কটা জিনিস বলবো সে কটাই কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। আর তোমাদের যেরকম ভিডিও রিলেটেড প্রয়োজন, তোমরা কিন্তু ভিডিও রিলেটেডই কিন্তু রেকর্ড করবে। ঠিক আছে, করে এখান থেকে সেভ করে দেবে। ধরো এতটা দরকার, এই যে লালটা হয়েছে, লালটা তোমার দরকার, তো এতটা কিন্তু তুমি নিয়ে নিতে পারো। দেন আবার ধরো নেক্সট করে বলবে, আবার তখন আবার ওই রেকর্ডটা চালু করলে নতুন করে কিন্তু আবার ওখান থেকে স্টার্ট হবে। বুঝতে পারছো? তার ফলে তোমরা স্ক্রিপ্ট রাইটিং লিখে নেবে, যখন তোমরা ভিডিও করবে একটা খাতায় লিখে নেবে যে কোথা থেকে কত অবধি বলবে, সেইভাবে লিখে এখানে রেকর্ড করলে কিন্তু তোমাদের রেকর্ডটা বলতে বা ভয়েস ওভারটা দিতে কিন্তু খুব সুবিধে হবে। ঠিক আছে, এরকম করে নেবে, করে রাইট করে দেবে। তো আমার জাস্ট এরকম ভাবে রেকর্ড হয়ে গেল। এআই স্পিচ দিয়ে তোমরা নর্মালি যদি এআই স্পিচ দরকার পড়ে তো দেবে, এরকম এতগুলো মানুষের ভয়েস দিয়ে দিয়েছে, তোমরা যে কোনো এখানে কিছু লিখতে পারো, এই জায়গাটা কিছু লিখে, ঠিক আছে, লেখা হয়ে গেলে দেন তোমরা এখান থেকে একটা মানুষকে সিলেক্ট করে নেবে, করে এখান থেকে স্টার্ট করলে সেই ভয়েসটা ওখান থেকে বলবে। ঠিক আছে, তো যাই হোক এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। নেক্সট চলে আসছি আমি এখান থেকে, দেখো নেক্সট কি আছে, স্টিকার বলে অপশন রয়েছে। এবার স্টিকার দেখো সবসময় যে আমাদের কাজে লাগে সেরকম কিন্তু না। যাই হোক স্টিকারটা ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে তোমরা অনেক রকম ইমোজি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ইমোজি পেয়েছো, জিআইএফ পেয়ে যাচ্ছ এখান থেকে। ঠিক আছে, এগুলো নেটটা জাস্ট ফর অন রাখবে, তাহলে কিন্তু এগুলো চলে আসবে। এখান থেকে সার্চ করতে পারো, লাভ বলে লিখলে লাভের রকম চলে আসবে। ঠিক আছে, অনেক রকম লাভের চলে আসবে। দেন এখানে সাবস্ক্রাইব বলে লিখতে পারো, বা ইউটিউব বলে লিখতে পারো। ঠিক আছে, ইউটিউব বলে লিখলে দেখো অনেকগুলো ইউটিউবের সব ডিটেলস চলে আসবে। তো এরকম কিন্তু ডিটেলসে চলে আসবে, তোমাদের যার যেরকম দরকার হয় জিআইএফ কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারো। নেক্সট চলে আসছি, দেখো ইমোজি কিন্তু অনেক রকম কিন্তু পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ অনেক রকম ইমোজি পেয়ে যাচ্ছ। জাস্ট এটাকে গেট করবে, কোনো টাকা পয়সা লাগবে না, হয়তো একটা অ্যাড প্লে হবে, হয়ে গেলে কিন্তু এখান থেকে ইমোজি গুলো তোমরা নিয়ে নিয়ে ইউজ করতে পারবে। যাই হোক এখান থেকে আমার আর কিছু দরকার নেই। এবার আমি নেক্সট তোমাদেরকে বলবো, এই দেখো এখানে ডিটেলস রয়েছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই ডিটেলস বলে অপশন রয়েছে। এবার আমাদের ক্ষেত্রে অনেকেরই আছে, ধরো কিছু একটা জিনিস ব্লার করতে হলো, আমরা সেটা শো করতে চাইছি না ক্যামেরায়, বাট আমার ভিডিওটা শুট হয়ে গেছে, তাহলে কি করব, ভিডিওটা শুট হয়ে গেছে বাট আমি জিনিসটাকে ব্লার করতে চাইছি, তাহলে কি, তখন আমাদেরকে এই ডিটেলসে চলে যাবে। গিয়ে আমি এটা ক্লিক করার পর দেখবে এখান থেকে আমি ধরো এটাকে ক্লিক করে দেখাচ্ছি, ক্লিক করছি, দেখো এখানে কিন্তু একটা হেজি চলে এলো, আমার মুখটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এমন কিছু জিনিস ব্লার করতে হবে, এখানে এরকম চেঞ্জ হচ্ছে কিন্তু রাফ, দেখো সাইজও কিন্তু চেঞ্জ হচ্ছে। যাই হোক এখান থেকে আবার নিচে তোমরা এরকম স্টাইল দিতে পারবে, কিরকম ভাবে তোমরা ব্লার করতে চাইছো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো স্টাইল রয়েছে, তো সেরকম ভাবে তোমরা দিয়ে নিতে পারবে। তাহলে কি হলো, তোমার ভিডিওটা নষ্টও হলো না, ইভেন কি তোমার ভিডিওটা ইউজও হচ্ছে, আর তোমার যেই জায়গাটা তুমি দেখাতে চাইছো না সেই জায়গাটা ব্লার হয়ে যাচ্ছে, তাহলে তোমার কোনো রকম কিন্তু সমস্যাও হচ্ছে না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই এটা ইউজ করতে পারো না, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এটা ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে, এবার ধরো আমি এখান থেকে এটাকে ক্রস করে দিচ্ছি, কারণ আমার এটা দরকার নেই। এবার ধরো এই যে জায়গাটা রয়েছে, এই জিনিসটা কি, এখানে দেখো একটা রয়েছে, এটাকে ক্লিক করছি, ক্লিক করার পর দেখো তোমরা দেখতে পাবে এখানে কতগুলো পেন্সিল আইকনের মতন রয়েছে। ঠিক আছে, এই যে স্টাইলটা রয়েছে,
ধরো এই যে কার্সারটা রয়েছে, কার্সারটা আমি রেড এর উপরে নিলে দেখো আমি কিন্তু স্ক্রিনে ক্রস করতে পারছি, রাইট করতে পারছি। ধরো তোমাদের হাতে কিছু লিখতে হলো, ঠিক আছে, সব সময় যে আমরা টাইপ করে লিখবো এরকম তো নাও হতে পারে, কিছু হয়তো অ্যারো সাইন দেখাতে হলো বা ক্রস করতে হলো বা রাইট করতে হলো, তখন কিন্তু আমরা এই সাইন এগুলো দিয়ে করতে পারি। যে কালারের কার্সারটা নিয়ে যাবো, ধরো এই গ্রিনে ব্লুতে নিয়ে গেলাম, দেন দেখো ব্লু কালার চলে আসছে, দেখতে পাচ্ছ? তো যেটা যার দরকার হবে সেটা দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ডিটেলস এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আসি মেন জায়গায়, আমি তোমাদেরকে স্টিকার অব্দি দেখিয়ে দিলাম। এবার আছে টেক্সট, যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম। টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর এই যে দেখো স্টিকারের পর টেক্সট আছে, ক্যাপশনস আছে, ঠিক আছে। আমি টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে যাওয়ার পর এবার আমরা কিভাবে টেক্সটটা অ্যাড করব, জাস্ট নর্মাল আমরা এখান থেকে লিখবো। ধরে নিলাম লিখলাম বেঙ্গলি টেক টাইম, আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি বেঙ্গলি টেক টাইম, ঠিক আছে। লিখে দিয়ে এখানে দেখে দিচ্ছি। এবার আমি এই কালার গ্রেডিয়েন্টটা কিভাবে নিয়েছি, তোমাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে। তো কালার গ্রেডিয়েন্টটা দেখো এখানে কিন্তু এই যে কালার অপশনটা রয়েছে সেখান থেকে নিয়েছি। এই টেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, টেক্সটে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারো। দেন এই যে বর্ডার বলে রয়েছে, কালারটা সিলেক্ট করার পর তোমরা বর্ডার দিয়ে দিতে পারো, ঠিক আছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ধরো আমি এই ব্ল্যাক টেক্সটটা সিলেক্ট করি, দেখো প্রত্যেকটা লেখা কিন্তু আমার ব্ল্যাক হয়ে গেল। এবার বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি রেড, দেখো বর্ডার হয়ে গেল রেড। তারপর শ্যাডো দেবো, শ্যাডো আমি দিলাম হোয়াইট। তো দেখো পুরো ব্যাপারটা, এই যে হোয়াইটটা আমি যখন সিলেক্ট করছি, এগুলোকে আমি একটু চেঞ্জ করলে দেখো পুরো হোয়াইট শ্যাডো কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার তোমাদের যার যেরকম প্রয়োজন সেরকম ভাবে কিন্তু করবে, ঠিক আছে। আমার এগুলোর দরকার নেই। দেন গ্লো, গ্লোতে গিয়ে আমি হোয়াইট যদি দিই দেখো পুরোটা গ্লো হয়ে যাচ্ছে। দেন এটা কিন্তু আবার বেশি স্প্রেড হয়ে যাচ্ছে, তো যার যেরকম দরকার সেরকম ভাবে দেবে। এটাকে ধরো একটা বক্সের মধ্যে নেবে, দেখো একটা বক্সে চলে এলো, বুঝতে পারছো? তার যার যেরকম দরকার সেরকম ভাবে কিন্তু তোমরা কাজটা করে নেবে, ঠিক আছে। তো আমি এগুলোকে এখন পুরোপুরি নর্মাল করে দিচ্ছি, কারণ এগুলো আমার কোনোটাই দরকার নেই। আমি জাস্ট ফর টেক্সট রেড রাখছি, বর্ডার হোয়াইট করে দিচ্ছি। দেখো আমি ফার্স্ট এরকম ছিল, আমি কিন্তু এরকমই করে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা টেক্সট গুলো অ্যাড করতে পারবে। যত কালার গ্রেডিয়েন্ট তোমরা বুঝতে পারবে, কালার গ্রেডিয়েন্ট যত ভালো হবে, তোমার থাম্বনেল বলো ভিডিও বলো সব কিন্তু একটু গ্লসি ভাব হবে, একটু ফুটবে। মানে ধরো আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তোমরা গ্রিন কালার, এবার তার সাথে আমাকে একটা কন্ট্রাস্ট করতে হবে, যে গ্রিনের সাথে আমি গ্রিন ড্রেস পরে যদি দাঁড়াই, তাহলে কি আমার ভিডিওটা ভালো লাগবে? লাগবে না। গ্রিনের সাথে অপোজিট কালারের যে কোনো একটা ড্রেস পরে যদি আমি ভিডিও শুট করি, বেশি জিনিসটা ফুটবে। সেম ভাবে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে বলো, থাম্বনেল বলো, টেক্সট গুলো কিন্তু সেভাবেই অ্যাড করতে হবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে তুমি ফন্টের স্টাইল গুলো কোথা থেকে নাও। ফন্ট স্টাইল গুলো আমি কিন্তু এই টেক্সট থেকেই নিই। টেক্সটে ধরো এই যে লেখাটা আমি বেঙ্গলি টেক টাইম লিখে এখানে ধরো এডিট করবে পেন্সিল, এখানে গিয়ে এই ডাবল এ দেখতে পাচ্ছ, এখানে দেখো আমার অনেকগুলো কিন্তু ফন্ট রয়েছে। তো এখানে দেখো এখানে একটা এই যে এই ডাউনলোডের মতো একটা সাইন রয়েছে, এখান থেকে কিন্তু আমি ডাউনলোড করে নিই। সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে নেবো, আগে আমি আলাদা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেন এখান থেকে কিন্তু করে নিই, ঠিক আছে। সেটা আমি অন্য কোনো জায়গা থেকে দেখিয়ে দেবো। তো চলো, এখান থেকে আমার ফোন অলরেডি ডাউনলোড করাই রয়েছে, হয়ে গেল। এবার তোমাদেরকে আমি বলবো যে কিছু ভিডিও আমি এখন অব্দি ভিডিও কিন্তু প্লে করিনি, জাস্ট ফর তোমাদেরকে অপশন গুলো বলছিলাম যে কোনটা কি কাজে লাগে। তো দেখো এখানে মেন আরেকটা অপশন যেটা তোমাদের দরকার লাগবে, স্প্লিট বলে অপশন রয়েছে। স্প্লিটটা তোমরা কি কাজে ইউজ করবে? তো স্প্লিট দেখো, দেখো আমি ভিডিওটা চালাচ্ছি, রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে, পরে অ্যাক্সেস দেওয়ার জন্য পারমিশন চাইছে। এটা কিন্তু আমি ভয়েস ওভার যেটা করছে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেইগুলো কিন্তু অ্যাড হয়েছে। তো আমি এই ভয়েস ওভার গুলো এখন ডিলিট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার ভিডিওটা কিভাবে কি আমি শুট করেছিলাম, ঠিক আছে। তো দেখো এবার আমি ভিডিওটা চালাচ্ছি, ভিডিওটা চালানোর সময় তোমরা দেখতে পাবে এখান থেকে কিন্তু আমি কিচ্ছু বলিনি, ঠিক আছে। এখান থেকে স্টার্ট হয়েছে, জাস্ট এখান থেকে স্টার্ট হয়েছে, এই যে তার মানে কি 10 সেকেন্ড থেকে আমার কিন্তু স্টার্ট হয়েছে, আগের গুলো আমার দরকার নেই। তাহলে আগেরটা আমি কিভাবে বাদ দেবো? তো দেখো এই যে স্প্লিট অপশনটা তোমাদেরকে আমি একটু দেখালাম, এই স্প্লিট অপশনটা কি করব, এখান থেকে আমি এটা ক্লিক, এই কার্সারটা দেখতে পাচ্ছ হোয়াইট রঙের একটা কার্সার আমার এখানে রয়েছে, এই কার্সারটাকে তোমাকে এখানে নিয়ে আসতে হবে, এই জায়গাটায় নিয়ে আসতে হবে যেখান থেকে তুমি ভাগ করাতে চাইছো, ঠিক আছে। এই কার্সারটাকে নিয়ে এলাম, নিয়ে এসে আমি এটাকে স্প্লিটটা করে দেবো, এখানে ক্লিক করব। দেখো দুটো আলাদা আলাদা হয়ে গেল, বক্স দেখতে পাচ্ছ। এই যে জায়গাটা আমার কিন্তু দরকার নেই, তো এটাকে আমি এই অপশনটা গিয়ে ডিলিট করে দেবো। দেখো এখানে একটা ডিলিট বলে অপশন রয়েছে, এটাকে আমি ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু ওটা ডিলিট হয়ে গেল। এবার দেখো এখান থেকে চালাবো, দেখো একটা নতুন চ্যানেল খুলে মাত্র 2-3টে ভিডিও আপলোড দিয়ে কিন্তু তোমরা করতে পারবে তোমাদের চ্যানেল থেকে ইনকাম। তাহলে এই যে আমি এটা বলছি, এখান থেকে কিন্তু আমার প্রথম থেকেই স্টার্ট রয়েছে, তখন কিন্তু আমি একটু চুপ ছিলাম, তাহলে আমার তো এটা দরকার ছিল না, আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেন আমার এখান থেকে কিন্তু স্টার্ট হয়েছে। এই যে আমি ভিডিওটা করছি, দেখুন এখান থেকে আমি এফেক্ট দিলাম, ঠিক আছে,
এবার থেকে তোমার যেটা ইচ্ছা তোমার এফেক্ট দিতে পারো। এবার চলে আসছি এখানে, দেখো একটা পিআইপি বলে অপশন রয়েছে। দেখো এই যে পিআইপি, তোমরা দেখো আমার এই ভিডিওটা যখন চলছে তার পাশে একটা পিআইপি দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আলাদা করে অ্যাটাচ করা হয়েছে। তো এই পিআইপি গুলো কি করে অ্যাড করবে, তো এই পিআইপি তে ক্লিক করবে, ঠিক আছে। পিআইপির মাধ্যমে এটা কিন্তু হবে, পিআইপি তে ক্লিক করে যে কোনো একটা ফাইল তোমরা নিয়ে নেবে, নিয়ে ওটাকে অ্যাটাচ করে দেবে তোমার ভিডিওতে, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু তোমাদেরকে ভিডিওগুলোকে করতে হচ্ছে, করে দেন তোমরা এডিট করবে, ঠিক আছে। আমি তোমাদের একটু ব্যাক করে এখানে ড্রাফট করে দেখিয়ে দিচ্ছি, আমার অলরেডি একটা ভিডিও এডিট করা রয়েছে। দেখো এই ভিডিওটা দেখো, ফার্স্টে কিন্তু দেখতে পাবে, চালাচ্ছি। বর্তমানে এমন কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন তোমরা পাবে না, দেখতে পাচ্ছি এই যে আমি এখানে মনিটাইজেশন পাবে না বলে ক্রস দিয়েছি, তার মানে কি ওই সাইন থেকে যেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টিকারে গিয়ে, এই যে ডিটেলস থেকে, এই যে যেখান থেকে আমি তোমাকে দেখালাম এই জায়গাটায় গিয়ে ক্লিক করে কিন্তু আমি এই জিনিসগুলো করেছি, ঠিক আছে। দেন মনিটাইজেশন লেখাটা একটু বড় করে দিয়েছি, সাউন্ড এফেক্ট দিয়েছি, জাস্ট এইরকম ভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে ভিডিওগুলো। যতটা তোমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেরা ভাববে যে কিভাবে আরেকটু বেটার করা যায়, বুঝতে পারছো, জাস্ট ওইভাবেই কিন্তু তোমরা এখান থেকে ভিডিওটা এডিট করবে। দেন এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে কি করবে, দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এক্সপোর্ট বলে দেখতে পাচ্ছ, এখান থেকে এক্সপোর্ট করার সময় এক্সপোর্টে ক্লিক করবে, করার পর দেখো এখানে কিন্তু 1080 বলে রয়েছে, একদম নিম্নতম কিন্তু 1080 অবশ্যই করবে। করার পর না হলে কিন্তু এখানে দেখো অ্যারো সাইন রয়েছে, 2K তে করতে পারো, 4K তে করতে পারো, আমি তোমাদেরকে 4K তেই বলবো করার জন্য। আর যারা 4K তে করতে পারছো না অবশ্যই 1080 তে কিন্তু রেন্ডারটা করবে। করার পর এখান থেকে এক্সপোর্টটা ক্লিক করে দেবে, এই যে এক্সপোর্টটা ক্লিক করা হয়ে গেলেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে, বুঝতে পারছো। জাস্ট যেগুলো খুব ম্যান্ডেটারি আমি কিন্তু তোমাদেরকে সেগুলোতেই দেখালাম, এবং খুব সহজ পদ্ধতিতেই তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়া যায়। দেখা যাচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।